নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে মঞ্চ সাজানো শেষ হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। প্রায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা কিন্তু জানেন যে আজকে নতুন রাজনৈতিক দলরা সমন্বয়ক ভাইরা কিন্তু গঠিত করলো এবং তার নাম প্রকাশ হয়েছে। তো সেই দলকে নিয়ে বিরাট এক মারামারি। পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে মঞ্চ সাজানো শেষ হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। প্রায় 5 লাখ ছাত্র জনতার এই জমায়েতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। জাতীয় নাগরিক পার্টির সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে লোক সমাগম কেমন হয়েছে এবং এত লোকের সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে ঐতিহাসিক একটি মুহূর্ত, যে মুহূর্তে আসলে যারা স্বৈরাচার শেখ হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রদের নেতৃত্বে কিন্তু একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বেলা 3টায় সেটি ঘটবে এবং জাতীয় নাগরিক পার্টি নামে সেই দলের যে আত্মপ্রকাশ, সেই অনুষ্ঠান ঘিরে কিন্তু আপনার নেতাকর্মীরা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসে করে যারা নেতাকর্মী রয়েছে তারা এসেছেন এবং তারা এসে আপনার সারা দেশের নেতাকর্মীরা, যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদে অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে তারা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। আমরা একদম ঠিক মঞ্চের সামনে আছি এবং মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণভাবে এবং অতিথিরা যে আসবে সে অতিথিদের বসার স্থান এবং যে জায়গা থেকে আসলে অনুষ্ঠানটি তারা দেখবেন সেইগুলো প্রস্তুত করা হয়েছে। আপনি নিরাপত্তার কথা জিজ্ঞেস করছিলেন। আমরা যেমনটি জানি যে তারা ঢাকা মহানগর পুলিশের থেকে অনুমতি নিয়েছে এবং ঢাকা মহানগর পুলিশের কয়েকটি টিমকে আমরা সভাস্থলে দেখেছি ভেতরে এবং বাইরে নিরাপত্তা দিচ্ছে এবং নিজেদের একটি শৃঙ্খলা কমিটি তারা করে দিয়েছে। সেই নিজেদের শৃঙ্খলা কমিটির ভলান্টিয়ারদেরকেও কিন্তু আমরা কাজ করতে দেখেছি। পাশাপাশি বিভিন্ন প্রাইভেটের কোম্পানির যে সিকিউরিটি রয়েছে সেই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি থেকে কিন্তু তারা লোক নিয়ে এসেছেন যারা সিকিউরিটি দিচ্ছেন এবং আমরা এখানে সাদা পোশাকের পুলিশকে দেখেছি। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যকে দেখেছি যারা নিরাপত্তার জন্য কাজ করছে। আপনি জানেন যে এই আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশে যে বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছে, রাষ্ট্রদূত যারা রয়েছে, সেই বিদেশি মেহমানদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দকে, জামাতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছেন। তাদের যে এক্সপেক্টেড যে সভা থেকে চাচ্ছেন, তারা বলছেন যে যেন শুধু বাংলাদেশ পন্থা যারা লোক রয়েছে তারা যেন এই কমিটিতে আসে এবং তারা যেন বাংলাদেশকে নতুন করে লিড দেন। মোটা থেকে মুন্নি যে সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন, বিকাল 3টায় আপনার সমাবেশটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেই সমাবেশের মধ্য দিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন তারা তাদের দায়িত্ব বুঝে নেবেন এবং বাংলাদেশ নাগরিক পার্টির যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। মুন্নি। মোহন ইসলাম, এখানে অন্যান্য দলের কেউ এখানে উপস্থিত আছেন কিনা? মোহন ইসলাম, আপনি আছেন সেখানে, জানতে চাই যে অন্যান্য দলের কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন কিনা? না মুন্নি, এখন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলে যে নেতাদের দাওয়াত করা হয়েছে সে দাওয়াতে কেউ আসেনি। যেহেতু আপনার বিকাল 3টা থেকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা, অর্থাৎ যারা আত্মপ্রকাশের অনুষ্ঠান সেই 3টার পর থেকে বা 3টার মধ্যে থেকে আসা শুরু করবে। আমরা এর মধ্যে দেখেছি তাদের নিজেদের যে নেতাকর্মী রয়েছে, মানে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুটো ব্যানার ছিল সেই নেতৃবৃন্দ আসছে এবং আমরা সাধারণ মানুষকেও এখানে আসতে দেখেছি। কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ অন্যান্য দলে তাদেরকে আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি। হয়তো বেলা 3টার পরে তারাও আসবেন। মোহন ইসলাম, এই যে আসছে নতুন দল এনসিপি, এই দলের কোনো নেতাকর্মীর সঙ্গে আপনার এর মধ্যেই কথা হয়েছে কিনা? তারাও কি এখানে উপস্থিত হয়েছেন কিনা? মুন্নি, আমি যদি একটু দেখে আসলে যে
মুন্নি, আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আসলে যারা নেতাকর্মী যারা রয়েছে, অর্থাৎ এই আপনি জানেন এই রাজনৈতিক দলটি গঠন করার আগে দুটি প্ল্যাটফর্মে তাদের নেতাকর্মীদের জায়গা হয়েছিল, একটি জাতীয় নাগরিক কমিটি আর একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই দুইটি কমিটির অনেকেই নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যে শৃঙ্খলা কমিটি করে দেওয়া হয়েছে বা বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে কিন্তু তাদের লোকই রয়েছে এবং তারা কিন্তু এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে 3টায় যে শুরু হবে সমাবেশটি, সেই সমাবেশের জন্য আপনার ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। বিশেষ করে 5 লক্ষাধিক মানুষের যে আপনার অনুমতি নিয়েছেন, সেখানে তারা আশা করছেন লক্ষাধিক মানুষ আসবেন দেশের বিভিন্ন স্থান থেকে। কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছিলাম, অনেকে আমরা শুনতে পাচ্ছি ডোল নিয়ে এসেছেন, ডোল বাজিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটাবে বা করবে। নতুন একটি যে চেতনা, জুলাইয়ের চেতনা, এই 24-এর চেতনা, সেই চেতনাকে কিন্তু তারা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু করছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে জুলাইয়ে আহত যারা, তারা কিন্তু অনেকেই ধীরে ধীরে উপস্থিত হওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে তারা কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আসছেন। তারা এসে কিন্তু তাদের যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এই দলের সমর্থনে আসছেন, হয়তো শুভকামনা জানাবেন। রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে এখন পর্যন্ত যেহেতু আসেনি, আসলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো। কিন্তু যারা এই রাজনৈতিক দলের পদগুলিতে আমরা নিশ্চিত হয়েছি, সে ধরনের নেতাকর্মী এখন কিন্তু কাউকে দেখতে পাইনি। অর্থাৎ নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন, আক্তার হোসেন সদস্য সচিব, সার্জিস হাসনাত থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, তারাও কিন্তু মুখ্য পদ পেতে যাচ্ছে, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদে থাকবে। তারা এখন পর্যন্ত আসেনি, কিন্তু যারা পরবর্তীতে, আপনি জানেন যে আক্তার হোসেন 71 টিভিকে জানিয়েছিলেন যে তারা 151 সর্বোচ্চ কমিটি করতে পারে। সেই 151 জনের মধ্যে হয়তো সবাই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর মধ্য থেকে আসবে বলে আশা করা হচ্ছে। সেই ধরনের অনেককে যারা পদ প্রত্যাশী, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছিলেন যে জুলাইয়ে যাদের অবদান অনেক বেশি, অর্থাৎ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 16 বছর থেকে শুরু করে, তারা তো এটার সাথে ধাপে ধাপে হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন কোটা আন্দোলনে, যখন কোটা সংস্কার আন্দোলনে যখন তারা তাদের নেতৃত্বে আপনার আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে যারা নেতৃত্বে এসেছিলেন তাদেরকে গুরুত্ব দিয়ে কমিটিটা সাজানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। মুন্নি, মোহন ইসলাম আপনি আছেন নিশ্চয়ই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, আপনি খবর রাখতে থাকুন। আমাদের আরেক সহকর্মী আছেন রাশেদ আনিস, তিনি মানিক মেয়ে অ্যাভিনিউর আরেক প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাশেদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে এবং সেখানে নিশ্চয়ই নেতাকর্মীরা একে একে জড়ো হতে থাকবেন এবং জড়ো হওয়া সাধারণ মানুষ দলকে ঘিরে তাদের কি প্রত্যাশা, কি বলছেন তারা? মুন্নি, আমি কিন্তু আছি আসলে পেছনের ঠিক পেছন পাশটিতে, যেখানে আসলে জনসমাগমটি হবে, ঠিক সেই পাশটিতে কিন্তু আছি। আমার 2 সহকর্মী তারা কিন্তু আসলে সামনের পাশটিতে রয়েছেন। মূলত আমি যদি বলি যে এই 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকার পতনে রাজপথে থেকে যারা আসলে আন্দোলন করেছিলেন, তাদের অনেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নতুন এই দলটিতে আছেন। একসাথে তারা নতুন দেশ গড়ার জন্য রাজপথে নেমেছিলেন এবং এখন একসাথে সেই নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতির মাঠে কিন্তু তারা আছেন। অল্প কিছুক্ষণের মাঝে তাদের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং নতুন একটি দেশ গড়ার জন্য কিন্তু তাদের দিকে কিন্তু আসলে চেয়ে আছে মানুষ, যেটি আসলে হবে তারুণ্য নির্ভর। আমি যদি একটু প্রথমেই আপনাকে দেখানোর চেষ্টা করি, আজকে জুমার সময় ছিল এবং জুমার পর থেকে কিন্তু লোক সমাগম যেটা তা কিন্তু আসলে বাড়া শুরু করেছে এবং আমরা কিন্তু দেখছি যে ধীরে ধীরে কানায় কানায় আসলে পূর্ণ হবার যে প্রস্তুতি, সেটি হচ্ছে মূলত শৃঙ্খলা কমিটি, জাতীয় নাগরিক পার্টি গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাঝে, এবং সেই বৈঠকে কিন্তু শৃঙ্খলা কমিটি এবং উপকমিটি করে দেওয়া হয়েছে। তারা ভাগে ভাগে কিন্তু কাজ করছেন। আমি যদি একটু দেখাই যে এইখানে যারা রাজপথে একসাথে লড়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। শুধু যে ঢাকায় বিষয়টা কিন্তু তা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে অনেকে এসেছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত আসছেন। আশা করা যাচ্ছে যে 3টার দিকে যখন আসলে অনুষ্ঠানটি শুরু হবে, আত্মপ্রকাশের যে অনুষ্ঠানটি, তার আগে হয়তোবা হাজারো যেই মানুষ রয়েছে সেটি ছাড়িয়ে লাখো মানুষের রূপ নেবে, এমনটা আসলে প্রত্যাশা করছিলেন জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। আমি যদি একটু নিরাপত্তার বিষয়টাও একটু বলে দিই, আমি আসলে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে নিরাপত্তার বিষয়টি মোটামুটিভাবে বোঝা যাবে। আমি আসলে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা দূর দূরান্তর থেকে এসেছেন, তাদের জন্য কিন্তু একটি ব্যারিকেড দেওয়া আছে, তারা আসলে ভেতরে ঢুকতে পারছেন না। মূলত স্টেজের পাশে যেই লাল গালিচা রয়েছে সেখানে আসলে সাংবাদিকদেরকেও অবস্থান আসলে করতে দেওয়া হচ্ছে না। সেই জায়গাটিতে আসলে শুধুমাত্র আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু থাকবেন এবং
স্টেজের ঠিক বাম পাশ দিয়ে কিন্তু ভিআইপি যারা অতিথি রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, আপনি জানেন যে গতকাল কিন্তু বিএনপি থেকে শুরু করে জামাত এবং বিভিন্ন রাষ্ট্রদূতদের কিন্তু এবি পার্টি বিভিন্ন রাষ্ট্রদূতদের প্রায় 50 জনের উপর রাষ্ট্রদূতদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টাকেও। যদি আমরা মোটামুটি নিশ্চিত যে সরকারে কেউ হয়তোবা সরকার পক্ষে কেউ এখানে এখন পর্যন্ত আসবেন না, সেটি কিন্তু বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের আসার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদেরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আমি যদি ছোট করে একটু বলি যে আমরা দেখেছিলাম যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করেছিলেন। মূলত এই 28 তারিখকে কেন্দ্র করেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং তিনি কিন্তু আহ্বায়ক হচ্ছেন এবং সেই সাথে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিন্তু হচ্ছেন সামান্তা শারমিন, সদস্য সচিব। আমরা যেমনটি জানি যে আক্তার হোসেন তিনি সদস্য সচিব হচ্ছেন, তিনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ছিলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। যদি একটু বলি নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে, তিনি মুখ্য সমন্বয়ক হচ্ছেন, যিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদ থেকে পদত্যাগ করে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছিলেন। এবি পার্টিতে যোগ দেবার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সামান্তা শারমিনের ব্যাপারে যদি একটু বলি, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কিন্তু তিনি কাজ করবেন অল্প কিছুক্ষণের মাঝেই। গতকালকে আসলে ঘোষণা দেওয়া হয়ে গেছিল 8টি পদের, তার মাঝে কিন্তু তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী এবং নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের নেতা হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র কিন্তু আসলে ছিলেন সার্জিস আলম কিন্তু আমি যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ, সার্জিস, হাসনাত তারা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়েছেন এবং তিনি কিন্তু এই যেই নতুন দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির, সেটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কিন্তু কাজ করবেন এবং তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। হাসনাত আবদুল্লাহর কথা যদি বলি, হাসনাত আবদুল্লাহ সার্জিস যেখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ করবেন, হাসনাত আবদুল্লাহ কিন্তু কাজ করবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে। আপনি দেখতে পাচ্ছেন মুন্নি যে ধীরে ধীরে বাংলাদেশের পতাকা সহ আমরা দেখছি। খবর রাখতে থাকো নিশ্চয়ই এ বিষয়ে। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং পুরো ভিডিওটা কিন্তু বুঝছেন। যাক না কারো পুরো ভিডিওটা দেখার জন্য এবং বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।